তো ফাইনালি এখন বাজে হলো 12টা, মানে দুপুর হয়ে গেছে বলা যেতে পারে। আমি এখন চলে এসেছি অলরেডি বরিশা পাঠাগার টাউন লাইব্রেরি, তোমরা দেখতেই পাচ্ছ সামনে। আর ঠিক বরিশা সার্বজনীন দুর্গাপুজোর যে খুঁটি পুজো সেটা কিন্তু এইখানেই অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে। এবং এইখানে কিন্তু খুঁটিটা খুব সুন্দর করে দেখছো, এখানে ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর খুঁটি পুজোর আয়োজন এখানে চলছে এই মুহূর্তে। খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে দেখো খুঁটিটা, খুব ভালো লাগছে দেখতে। আর ঠিক এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে ব্যানার সেটা কিন্তু এখানে আছে, একটু পরে হয়তো এটা ইনঅগারেশন হবে। আর তবে অলরেডি এখান থেকে দেখা যাচ্ছে থিমের নাম কিন্তু এখানে রুদ্রাণী বলে লেখা আছে। ৭৬তম বর্ষ এবছর বরিশা সার্বজনীনের। আর এই হচ্ছে বরিশা সার্বজনীনের দুর্গা পুজোর প্রাঙ্গণ। এখানেই কিন্তু প্যান্ডেলের কাজ আগামীকাল থেকে শুরু হতে চলেছে। এবং এই মাঠে এখানে পাশে তোমরা দেখতে পাচ্ছ শিব মন্দির আছে, এটা কিন্তু দ্বাদশ শিব মন্দির, মানে 12টা কিন্তু টোটাল শিব মন্দির আছে। এইদিকে আছে কিছুটা, আর কিছুটা পাটে হচ্ছে ওদিকটায় আছে। এটা কিন্তু খুব ঐতিহ্যশালী একটা জায়গার মধ্যে পড়ে আমাদের বরিশা চত্বরে। আর পেছনে কিন্তু বরিশা হাই স্কুল আছে, মানে গার্লস হাই স্কুল আছে, তো খুব জনপ্রিয় একটা কিন্তু স্থান বলা যেতে পারে। অলরেডি এখানে দেখছি লোহা স্ট্রাকচার চলে এসছে, মানে প্যান্ডেলের কাজ কিন্তু সম্ভবত এবছর আয়রন স্ট্রাকচারের হতে চলেছে। বরিশা সার্বজনীনের দুর্গাপুজো মানে কিন্তু আমাদের এই বেহালা চত্বর বা বরিশা চত্বরের মধ্যে অন্যতম একটা বড় পুজোর মধ্যে পড়ে। আর এই বছর একটু আগেই বললাম ৭৬তম বর্ষে কিন্তু এই পুজোটা পদার্পণ করেছিল। গত বছর অর্থাৎ ৭৫ বছরে এইখানে যে প্যান্ডেলটা হয়েছিল, মানে আমি যেই মাঠে দাঁড়িয়েছি এইখানেই কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলটা করে থাকে তারা। আর গত বছর যেটা বলছিলাম যে একটা পাথর দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকে সাজিয়েছিল এবং খুব সুন্দর এবং একটা ইউনিক কনসেপ্ট ছিল কিন্তু, এবং খুব সুন্দর আমার লেগেছিল। ঠাকুরটাও একটা খুব সুন্দর হয়েছিল। যে জায়গাটায় ঠাকুরটা ছিল সেটা জলের একটা মাঝখানে ছিল। যারা যারা এসছো তারা মোটামুটি দেখেইছো। এই বছর কীরকম কী চমক থাকছে সেটা কিন্তু দেখার বিষয় প্যান্ডেলে। বরিশা সার্বজনীন দুর্গোৎসব কমিটির ৭৬তম বর্ষের যে দুর্গোৎসব, সেই দুর্গোৎসবের থিম ব্যানার উদ্বোধন করছেন প্রাক্তন খেলোয়াড় সৌমিত্র চক্রবর্তী এবং পৌর প্রতিনিধি শ্রী মনোজ সিংহ। দেখুন, বরিশা সার্বজনীন বেশ কয়েক বছর ধরে যেরকম পুজো করে আসছে এবং প্রতি বছরই কিছু না কিছু চমক এরা দেওয়ার চেষ্টা করেছে। এবং আমি এবছর পুজো করতে এসেছি, আমাকেও চেষ্টা করতে হচ্ছে সেই ধারাটাকে বজায় রেখেই একটা কাজ করতে। তা এবারে এইটুকু বলতে পারি, আমাদের ঠাকুরে একটা বড়সড় চমক আছে। কি চমক সেটা আমরা এক্ষুনি বলবো না, ওটা মণ্ডপে এসেই চমকটা পেতে হবে সবাইকে। মূলত ঠাকুরটা একটু অন্যভাবে করার চেষ্টা করা হচ্ছে এবং ঠাকুরের একটা চমকের থাকবে। আমরা ব্যানারে অলরেডি দেখতে পেলাম যে রুদ্রাণী বলে একটা থিমের নাম আপনি ঠিক করেছেন। তো রুদ্রাণী বলতে এখানে কি বোঝাতে চাইছো? না, রুদ্রাণী অ্যাকচুয়াল তো মা দুর্গারই আর এক নাম। এবার যে রুদ্র রূপ মা দুর্গা, রুদ্রাণী তো আর এক নাম, সেই কারণেই নামটা দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি বলতে গেলে এটা বলতে চাওয়া হচ্ছে যে একদম একটু নারী শক্তি নিয়ে আমাদের কাজটা, নারী শক্তির যে শুভ তেজ, সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করা হবে। এইটুকুই এখনো পর্যন্ত বলছি আমরা, এবং সেই কারণেই রুদ্রাণী নাম দেওয়া হয়েছে এবং বাকিটা সবাইকে মণ্ডপে এসেই দেখতে হবে। কবে থেকে কাজ শুরু হচ্ছে এখানে? কাজ শুরু হবে আগামীকাল, মানে সোমবার আগামীকাল থেকে শুরু হবে। আর মোটামুটি কি চিন্তা ভাবনা আছে যে কিরকম ইনঅগারেশনের টাইমিং? কিছু মহালয়া। বরিশা সার্বজনীনের দুর্গা পুজোর যে খুঁটি পুজো সেটা তো তোমাদেরকে ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম, এবং কীরকম কী কাজ হতে চলেছে, কী থিম হতে চলেছে সেটা মোটামুটি একটা আওয়াজ দিয়ে দিলাম। এবারে আমি কিন্তু বরিশা থেকে কিন্তু সোজা চলে যাব আমাদের বেহালার আরও একটা জনপ্রিয় পুজো, ছোটো থেকে সেই পুজোটা আমি দেখে আসি। সেটা হচ্ছে বেহালা KFR গ্রাউন্ডের পুজো, যেটাকে আমরা চলতি ভাষায় কেপার মাঠের পুজো বলে থাকি। তো সেই পুজোটা কিন্তু আজকে খুঁটি পুজো আছে, অলরেডি হয়তো হয়ে গেছে অনেকটাই, তো এখন সেখানেই আমরা যাব, তোমাদেরকে দেখাবো। বরিশা সার্বজনীন থেকে একদম সোজা চলে এসেছি আমরা KFR মাঠে, অর্থাৎ এটাকে চলতি ভাষায় আমরা কেপার মাঠ বলে থাকি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 1টার বেশি বেজে গেছে, প্রায় 1:30টার কাছাকাছি। অলরেডি ওইখানে কিন্তু খুঁটি পুজোর আমরা দেখতে পাচ্ছি সরঞ্জাম সব আছে এবং প্রচুর ক্লাবের মেম্বাররাও কিন্তু এই মুহূর্তে আছে। আর ঠিক এই যে মাঠটা দেখতে পাচ্ছি, এই মাঠেই কিন্তু দুর্গা পুজোটা অনুষ্ঠিত হয়। অলরেডি প্যান্ডেলের কাজ কিন্তু মানে আজকে থেকেই শুরু হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি জাস্ট কয়েকটা বাঁশ কিন্তু অলরেডি এখানে কিন্তু পোতা হয়ে গেছে মাপঝোপ করে। আর আকাশটা দেখো, জাস্ট অপূর্ব দেখতে লাগছে। যদিও
বিশাল গরম, কিন্তু শরতের একদম আকাশের যে ছোঁয়া সেটা কিন্তু আমরা আকাশে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। চলো অলরেডি ওখানে মনে হচ্ছে প্রায় শেষের দিকে খুঁটি পুজো, সেটাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছে খুঁটিটা, একদম পুরো যে প্রপার বাঙালিয়ানা বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু খুঁটিতে আমরা দেখতে পাচ্ছি। এখানে কুলো থেকে শুরু করে হাত পাখা এবং ওপরের দিকে কিন্তু সুন্দর করে লাল পাড়ার সাদা শাড়ির একটা কিন্তু আমি জায়গা দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে এই জায়গাটা করা হয়েছে এবং এইখানে একটা শোলা দিয়ে খুব সুন্দর করে মা দুর্গাকে একটা ফুটিয়ে তোলা হয়েছে। তো অপূর্ব কিন্তু দেখতে লাগছে, এইখান থেকে যদি ধরি খুব সুন্দর দেখতে লাগছে। যদিও খুঁটিটা কিন্তু আগে পোতা হয়ে গেছে, তোমাদের দেখাতে পারলাম না সেটা। আর এই হচ্ছে খুঁটি পুজোর ব্যানার, এই বছর 59তম কিন্তু বর্ষ। আর অ্যাকচুয়ালি এই ক্লাবের যেটা অফিসিয়াল নাম সেটা কিন্তু তরুণ মাতৃ সেবক সমিতি, যেটাকে বলা হয় KFR গ্রাউন্ড। এই যে এখানে দেখো লেখাই আছে KFR মাঠ। এই পুজোটা কিন্তু আমি একদম যখন ছোট ছিলাম বাবার সাথে বা মাদের সাথে যখন আসতাম ঠাকুর দেখতে, তখন থেকে এই পুজোটা দেখি। কেননা আমি সকলেই জানো, মোটামুটি আমি প্রচুর ভিডিওতেই বলেছি, আমি কিন্তু বেহালা এলাকারই ছেলে। আর বেহালার পুজোর একটা আবেগ কিন্তু আমার মধ্যে সবসময়ের জন্যই কাজ করে। আর এই KFR গ্রাউন্ডের পুজোটা সবসময়ের জন্য একটা কিন্তু সাবেকি পুজো তারা করে থাকে। ওই কাইন্ড অফ বলতে পারো কিছুটা মানে একটা কোনো আদলে মণ্ডপ করে, মন্দিরের আদলে হতে পারে বা কোনো একটা জায়গার আদলকে ফুটিয়ে তোলে মণ্ডপে, এবং তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে দারুণ সাবেকি ট্র্যাডিশনাল প্রতিমা। এবং লাস্ট অনেকগুলো বছর ধরে কিন্তু এখানে সনাতন রুদ্রপাল, পদ্মশ্রী শ্রী সনাতন রুদ্রপালের প্রতিমা হচ্ছে। এবং এই বছরও যেটা জানতে পারলাম এখানে সেই প্রতিমাই কিন্তু এবছরও হবে। এবং কিসের আদলে মণ্ডপটা হবে সেটাই কিন্তু আমি এখানকার মেম্বারদের সাথে কথা বলে কিন্তু জানবো। আর এছাড়া আমি যেটা দেখতে পাচ্ছি মাঠের এইখানে কিন্তু বেশ কিছু বাঁশ কিন্তু অলরেডি চলে এসছে, কাজ কিন্তু অলরেডি আজ থেকেই মানে খুঁটি পুজোর সাথে সাথেই কিন্তু এখানে কাজ শুরু হয়ে গেছে। এই পুজোটায় এবছর কি চমক থাকতে চলেছে? দেখো, চমক বলতে আমরা সাবেকিভাবে পুজোটা করি, তো চমক বলতে মানে প্রতি বছরই আমরা চেষ্টা করি নতুন একটা কোনো কিছু অনুকরণে করা। এবং শুধু যে থিম বেসড আমাদের পুজো সেটা না, আমাদের পুজোটা পুরোটাই হচ্ছে কোনো কিছু অনুকরণে বা কোনো কিছু করে সেটাকে নতুন আঙ্গিকে ওটাকে করা। ঠিক আছে, তো এইটাই এবারও থাক একটা চমক, আমরাও কোনো একটা কিছু অনুকরণে করব নিশ্চয়ই, সেটা আগে তো আমরা সবাই জানতে পারবেন। বাট চেষ্টা করব সবাইকে নিয়ে একসাথে আমরা এখন বিগত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি দুর্গাপুজোতে খুব টাওয়ারের ঝক উঠেছে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টাওয়ার হচ্ছে, বড় বড় বিল্ডিং এর মণ্ডপ তৈরি হচ্ছে। এবছর কি এরকম কিছু চমক আমরা পাবো? পেশ করা, তাতে কি হয় একটা জানানো যায় কোথায় আছে। আর আমাদের ভারতবর্ষে তুমি জানো মোটামুটি প্রচুর হিস্টোরিক্যাল মনুমেন্টস আছে, আমরাই সেটা প্রতিবার চেষ্টা করি। তো ভারতবর্ষটাকে কমপ্লিট করি, তারপরে আমরা বাইরে চেষ্টা করি। একেবারে কবে থেকে কাজ এখানে স্পটে শুরু হচ্ছে একটু যদি বলো? 5 তারিখ থেকে শুরু হয়, মোটামুটি কাজ পুরোপুরি শুরু হয়ে যায়। এখানে সাবেকি পুজোটা মেনলি হয়ে থাকে। তো এখানে তো আমি জানতে মানে SRP মানে সনাতন রুদ্রপালের প্রতিমা হয়, তো এবছরে কি সেটাই হচ্ছে? হ্যাঁ, এবছরে সেটাই হচ্ছে। ওনার সাথে আমাদের কথাবার্তা এগিয়েছে হয়েছে, আমরা আরো কিছু পুরো ফাইনাল যখন হবে তখন তো আমরা সবকিছু অফিসিয়াল করেই দেবো। আচ্ছা, প্রতিমার কিরকম উচ্চতা কিরকম হতে পারে কাইন্ড অফ? প্রতিমা ধরে আমাদের 22 ফুট, সমস্ত কিছু ধরে পুরো ডাইমেনশনটা ধরে 22 ফুটের কাছাকাছি যায়। এখানকার মেম্বারদের সাথে কিন্তু কথা বলে এই বছর পুজোয় কিরকম কি চমক থাকছে সেটাও কিন্তু আমি একটু হলেও জানার চেষ্টা করেছি। তো আমি তোমাদেরকে একটুখানি বলেই দিচ্ছি, এই বছর এইখানে অর্থাৎ KFR গ্রাউন্ডে আমরা মাইসোর প্যালেসের অনুকরণে, একদম মানে হুবাহু বলবো না, অনুকরণে এখানে একটা প্যালেস তৈরি করা হবে। এবং সেটা কিন্তু খুব সুন্দর একটি প্যালেস হতে চলেছে এবং বেশ উচ্চতা সম্পূর্ণই কিন্তু হবে। লাস্ট ইয়ার এখানে কিন্তু যেটা হয়েছিল সেটা কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দির, এবং এই বছর মাইসোরের প্যালেসের অনুকরণে একটা প্যান্ডেল তারা করবে বলে চিন্তাভাবনা কিন্তু করেছে বলে আমি জানতে পেরেছি। তো আশা করছি এই প্যান্ডেলটাও এবছর সাকসেসফুল হবে এবং পরের বছর কিন্তু 60 বছর সেটা কিন্তু আরও অনেক বড় করে তারা সেলিব্রেট করবে বলে চিন্তাভাবনা করছে। আলটিমেটলি দেখা যাক সিচুয়েশন কেমন কি থাকে। তবে
তবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো, কম্বিনেশন ভিডিও, সেই আগে যখন ভিডিওটা করছিলাম যখন খুঁটি পুজো এই রথের সময়, তখন অনেকগুলো কম্বিনেশন ভিডিও দিয়েছিলাম কম্বাইন্ড করে, তো সেগুলো তোমরা অনেক পছন্দ করেছো। তাই আজকেই ভাবলাম যে বরিশা সার্বজনীনের সাথে আমাদের বেহালা KFR গ্রাউন্ডের পুজোটাকে কম্বাইন করে দিই। তো আমার তো বেশ ভালো লাগলো, যদিও গরমে একটু ফাটছেই বলতে পারো। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট করো। সাবস্ক্রাইব যারা এখনো পর্যন্ত করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, কারণ ওটাই কিন্তু আমাদের মোটিভেট করে খুব বেশি পরিবারে। আর কি বলবো, চলো বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি দেখা হবে আরও দুর্গাপুজোর ভিডিও নিয়ে।